সবচেয়ে খুশির সংবাদ হলো আজকে মুহররমের 10 তারিখ আশুরার দিন। এরপরে আবার আজকে হলো জুমার দিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যতগুলো দিন আমাদেরকে দিয়েছেন, বছরে কয় দিন? 365 দিন। 365 দিনের মধ্যে 5টা দিন সবচেয়ে দামি বেশি। কয় দিন দাম বেশি? 5 দিন। এই 5 দিনের মধ্যে 2 দিনই আজকে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 2 ঈদের 2 দিন, একটা আশুরার দিন, আরেকটা জুমার দিন, আরেকটা হলো আরাফার দিন। এই 5টা দিন সবচেয়ে বেশি দামি। এই 5 দিনের মধ্যে আজকে 2 দিন একসাথে পড়ে গেছে। একটা হলো জুমার দিন, আরেকটা হলো আশুরার দিন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, জুমার দিন এত দামি দিন, যে ব্যক্তি জুমার দিন কয়েকটা কাজ করবে, সকাল সকাল ঘুম থেকে জেগে মেসওয়াক করবে, ওযু করে গোসল করবে, ওযু করবে, এরপরে মসজিদের দিকে পায়ে হেঁটে হেঁটে আসবে, ইমামের কাছাকাছি বসবে, মনোযোগ সহকারে খুতবা শুনবে, কোনো কথা বলবে না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির প্রতিটা কদমের বদৌলতে আল্লাহ তাআলা 1000 বছর নফল রোজা রাখবার, নফল নামাজ পড়বার সমান সব দিয়ে দিল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআ। পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে এর মধ্যে সর্ব উৎকৃষ্ট দিনগুলোর মধ্যে একটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। এই হলো আজকে জুমার দিন। আর দ্বিতীয়ত আজকে আশুরার দিন, মুহররমের 10 তারিখ। আজকের দিনটাই হলো মেইন। এই দিনেই আল্লাহ আমাদেরকে বানাইছে, আমাদের আদি পিতা আদমকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই দিনে আল্লাহ দুনিয়া বানাইছে, এই দিনে আল্লাহ জান্নাত বানাইছে, এই দিনে জাহান্নাম বানাইছে, আরশ কুরসি লৌহ কলম আল্লাহ তাআলা এই দিনে বানাইছে। এই পৃথিবীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনই সাজাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, এই দিনটার দাম আল্লাহর কাছে এত বেশি, যদি কোনো ব্যক্তি এই দিনে রোজা রাখে, রাসূল বলে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু। রাসূল বলেন, এই একদিনে যেই ব্যক্তি আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক এই দিনকে এত মর্যাদা দান করেছেন। আর বিশেষ করে এই দিনটা আমাদের কাছে আরো স্মরণীয় হয়ে থাকার একটা মাধ্যম হলো, এই দিনে আহলে বায়াত, নবী পরিবারের 72 জন সদস্য এই দিনে ইরাকের ফুরাত নদীর প্রান্তর কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন। এই জন্য এই দিনটাকে আমরা আরো বেশি স্মরণ করি। এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, যার ব্যাপারে বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই হাসান হুসাইন যুবকদের জান্নাতের সর্দার। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সপরিবারে কারবালার ময়দানে এই দিন শাহাদাত বরণ করেছিলেন। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম পরামর্শে বসলেন, মাশওয়ারার মধ্যে বসলেন, কাকে আমাদের খলিফা নিযুক্ত করা যায়। সবাই এক বাক্যে সিদ্ধান্ত গ্রহণ করলো যে রাসূলের পরে আমরা সব সময় আবু বকর সিদ্দিককে দাম দিয়ে আসছি, আর রাসূলের পরেই আবু বকরকে রাসূল সব সময় প্রাধান্য দিয়েছেন সর্বক্ষেত্রে। কারণ যেদিন রাসূল অসুস্থ হয়ে পড়লেন, মসজিদের নববীর মধ্যে নামাজ পড়াইতে যেতে পারেন নাই 15 দিন পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবী মসজিদে আসে না, কে নামাজ পড়াবে। সবাই এসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, আম্মাজান, রাসূল তো অসুস্থ, ঘরে শায়িত, মসজিদের নববীর মধ্যে ইমামতি কে করবে, কে নামাজ পড়াবে? আপনি রাসূলকে জিজ্ঞাসা করেন, রাসূল যেন বলে দেয়। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুপস্থিতিতে মসজিদের নববীর মধ্যে কে নামাজ পড়াবে?
আল্লাহ রসুল বলেন, আয়েশা বলে দাও আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ চালিয়ে যেতে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামের আর বুঝতে বাকি রইল না যে রসুলের পরে রসুল আবু বকরকে ইমাম নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ। 15 দিন পর্যন্ত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনুপস্থিতিতে মসজিদের মধ্যে রসুলের মিম্বরে নামাজ আদায় করালেন। যখন রসুলের ইন্তেকাল হয়ে গেল তো সবাই চিন্তায় চিন্তিত যে এখন খেলাফতের দায়িত্ব কাকে দেওয়া যায়। রসুলের একজন মেয়ের জামাই আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন মেয়ের জামাই আছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন শ্বশুর আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু এদের মধ্যে কাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যায়? সমস্ত মুরব্বী সাহাবীরা এক বাক্যে সিদ্ধান্ত গ্রহণ করলো যে আমরা দেখেছি রসুল সর্বক্ষেত্রে আবু বকর সিদ্দিককে প্রাধান্য দিতেন, আগে দিতেন। অতএব আজকের এই মাশওয়ারায় সিদ্ধান্ত হলো আমাদের নবীজি যেহেতু নাই, এখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ।